সব মেলা ঠেলা হচ্ছে, আমাদের স্কুলটা খুললে তো খুব ভালো হয়। সব মেলা ঠেলা হচ্ছে, স্কুলটা কেন বন্ধ রেখে দিয়েছে? কিভাবে স্কুলমুখী করা যায় এবং ক্লাসগুলো চালু করা যায় সেই চেষ্টা করা অবশ্যই উচিত। আর স্কুল বন্ধ, শিক্ষা ব্যবস্থাটাই তো তুলে দিতে চাইছে। সমস্ত জায়গাতে মেলা হচ্ছে, খেলা হচ্ছে, স্কুলটা বন্ধ। আমি চাই স্কুল খুলুক। অবিলম্বে স্কুলটা খোলা উচিত, কারণ শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। ছাত্র সমাজ এই 2 বছরে পুরো শেষ, একটাই কথা, আর কিচ্ছু বলার নেই। সরকারি চিন্তাভাবনার পরিবর্তন চাই আমি। আর মদের দোকান, এমনকি মিটিং মিছিল সব কিছুই প্রায় চলছে, সেই সঙ্গে ট্রেন বাস সব কিছু চলছে, কিন্তু স্কুল বন্ধ। কি বলবেন? আর স্কুল বন্ধ, শিক্ষা ব্যবস্থাটাই তো তুলে দিতে চাইছে এরা। কি বলবেন? পয়সাওয়ালা লোকের ছেলেমেয়েরা পড়বে, গরিব লোকের মানুষ পড়বে না। ঠিক আছে, শিক্ষা ব্যবস্থার যে মূল ভিত সেটাই ধরে ভেঙে দিতে চায়। এরা তো অশিক্ষিত করে রাখতে চায়, কিন্তু পরিকল্পনা। শাসক যেখানে আছে তার বিরুদ্ধে কথা বলা যাবে না। কি বলেছি বুঝতে পেরেছেন? দেখেছেন প্রধানমন্ত্রী মাস্ক ছাড়া? মণিপুরের একটা অনুষ্ঠানে গেছিল, শিল্পী বাচ্চা মেয়ের মুখে মাস্ক আছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে মাস্ক নেই। শিক্ষা বলতেই তো আর থাকবে না কিছু, বলতে গেলে অনেক বিস্ফোরণ হয়ে যাবে। এ তো পরিকল্পনা এবং শিক্ষাকে হত্যা করা হচ্ছে। রাজ্যে মেলা চলছে, খেলা চলছে, মিটিং মিছিল সব কিছু চলছে, গাড়ি ঘোড়াও চলছে, সব কিছু স্বাভাবিক প্রায়, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে স্কুল বন্ধ। কি বলবেন? সমস্ত জায়গাতে মেলা হচ্ছে, খেলা হচ্ছে, স্কুলটা বন্ধ। আমি চাই স্কুল খুলুক, স্কুলে ছেলেমেয়েরা পড়াশোনার জন্য আসুক, সেই সঙ্গে মাস্টারমশাইরা যারা আছে তারাও দায়িত্ব নিয়ে ছেলেমেয়েদেরকে স্কুলে ডেকে আনুক, এটাই আমি চাই। তো এই যে স্কুল কলেজ বন্ধ, আপনি কি বলবেন? আপনার কি মত? আমি একজন শিক্ষক, আমি বলতে চাই শিক্ষা এমন একটা জিনিস, এটা মানুষের মধ্যে থাকা উচিত। বিগত 2 বছর ধরে তারা যে স্কুল ছুট হয়ে রয়েছে, তাদেরকে কিভাবে স্কুলমুখী করা যায় এবং ক্লাসগুলো চালু করা যায় সেই চেষ্টা করা অবশ্যই উচিত। তা নাহলে শিক্ষা ব্যবস্থা থেকে অনেক পিছিয়ে পড়ছে ছেলেমেয়েরা। এটা আমাদের খুবই ক্ষতিকর ব্যাপার, এটা খুব মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। আমি জানি না কি কারণে এটা এইভাবে এই গতিটা, এই মোড়টা অন্যদিকে যাচ্ছে। কারণ যেখানে স্কুল বন্ধ রাখা হচ্ছে অথচ বার খোলা থাকছে মেলা, প্রচুর মেলা হচ্ছে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি। কেবলমাত্র স্কুলের জন্য কেন এটা বন্ধ রাখা হচ্ছে, আমার তো মনে হয় এর কোনো যুক্তি নেই। এটা একটু চিন্তাভাবনা করার দরকার আছে। আমি এটাকে ঠিক সাপোর্ট করতে পারি না, কারণ বাচ্চারা অনেক পিছিয়ে পড়ছে। এটা খুব শীঘ্রই এর একটা বিহিত ব্যবস্থা করা দরকার আছে। স্কুল এখন বন্ধ, তোমরা কি বলবে? সব মেলা ঠেলা হচ্ছে, আমাদের স্কুলটা খুললে তো খুব ভালো হয়। তুমি কি বলবে? স্কুল বন্ধ, তুমি কি বলবে? স্কুলে যাওয়া হয় না তো? স্কুলে আমি চাই স্কুল খোলা হোক, আমাদের যেন আমরা চাই স্কুল খোলা থাক। পড়াশোনা হয় না, তা আমি চাই স্কুল খুলুক। তুমি কি বলবে? আমরা চাই স্কুল খুলুক, যে আমরা ভালো হতে চাই। স্কুলে যেতে চাই। হ্যাঁ, সব মেলা টেলা হচ্ছে, স্কুলটা কেন বন্ধ রেখে দিয়েছে? কয়েক লক্ষ মানুষ নিয়ে গঙ্গাসাগরের মেলা হলো, সেই সঙ্গে ট্রেন চলছে, বাস চলছে, এবং আমরা দেখলাম যে বার, রেস্তোরাঁ, এমনকি সব কিছু খোলাই আছে, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে স্কুল বন্ধ। কি বলবেন? অবিলম্বে স্কুলটা খোলা উচিত, কারণ শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। সব দিকটা বিবেচনা করতে গেলে দেখা যাবে শিক্ষাটাই আগের প্রয়োজন। করোনার যে কথাটা বলা হচ্ছে, সেক্ষেত্রে দেখতে গেলে ট্রেনে যা ভিড়, হসপিটালে যা ভিড়, সমস্ত জায়গায় কলকারখানা যেভাবে চলছে, সেখানে যদি করোনা বিধি তেমনভাবে না মানা হয়, শুধু শিক্ষার ক্ষেত্রে করোনা বিধি মানা হবে, এটা তো ঠিক না। আপনি কি বলবেন? স্কুল বন্ধ, স্কুল বন্ধ তো খুব সমস্যা না, বাচ্চাদের পড়াশোনা এখন বন্ধ। এই মেলা হচ্ছে সব জায়গায়, এই গঙ্গাসাগর মেলা বিশাল বড় একটা মেলা হলো, সেসব চলছে, রেল চলছে, গাড়ি ঘোড়া সব জায়গায় চলছে, সব কারখানা সবই চলছে, অথচ স্কুলটা বন্ধ। এই তো সমস্যা বিরাট। এটা কি সরকার কি কেন করছে? এটা কেন করছে? এর উপর শিক্ষার উপরে শুধু এইভাবে বন্ধ করে রাখা হলো কেন? সব তো খুলে দেয়। সরকার চাচ্ছে এটাকে একটা, নিশ্চয়ই ওদের রাজনীতির চালে তো সব। দোকান থেকে শুরু করে সব কিছু খোলা। সব তো খোলা আছে, স্কুলটা যে বন্ধ রেখেছে সব দিকই তো খোলা, স্কুলটা বা বন্ধ রেখেছে কেন? এটাই তো সরকারের একটা কীরকম একটা হচ্ছে না, মানে যে ভবিষ্যৎ যে প্রজন্ম, তাদের তো ভবিষ্যৎটা নষ্ট হচ্ছে। কিন্তু আর অন্যান্য জায়গায় সব জায়গা থেকে চলছে, কোনো জায়গায় তো বাধা হচ্ছে না, আর শুধু স্কুলের ক্ষেত্রেটাই বাধা হচ্ছে। খুব খারাপ হচ্ছে, যদি খোলা থাকে আরও ভালো হবে, বাচ্চার পক্ষে ভালো হবে। এইসব বাচ্চারা পড়াশোনাতে হয়ে যাচ্ছে। কি চান আপনি? স্কুল খুলে যান? স্কুল খুলে যাক, স্কুল খুলে গেলে ভালো হয়। স্কুল বন্ধ, কি বলবেন? এই মুহূর্তে বলার কিছু নেই। যুব সমাজ মানে ছাত্র সমাজ এই 2 বছরে পুরো শেষ, একটাই কথা, আর কিচ্ছু বলার নেই। এই মুহূর্তে স্কুল খুলুক, স্কুলে আগের মতো পড়াশোনা করুক, মানে সব কিছু চলছে। আপনাদের সন্তানদের বা ছাত্রদের কতটা ক্ষতি হচ্ছে বলে মনে হয়?
এটা ভাষায় বলা যাবে না, 100%-এর উপরেও ক্ষতি। একেবারে মানে যুব সমাজের উপরে বা ছাত্র সমাজের উপরে একেবারে সর্বনাশের খাড়া নেমে এসছে। এভাবে যদি চলতে থাকে ভবিষ্যতে এই ধরনের স্কুল বোধহয় আর দরকার হবে না। ওরা অনলাইন ভিত্তিক বিভিন্ন সংস্থা যারা ইনভেস্ট করেছে তাদেরই চিন্তাভাবনা রূপায়িত হতে চলেছে। সরকারি চিন্তাভাবনার পরিবর্তন চাই আমি, আর জনগণ যত বেশি ইনভলভ হবে তাহলে তাদের সন্তানদের ভবিষ্যৎ উজ্জ্বল হতে পারে। সারা জীবনে এই সময়টা আর ফিরে পাবে না কোনোদিন। ওরা যখন বাবা মা হবে তখন বুঝতে পারবে যে কত বড় সর্বনাশ ওদের জীবনে হয়েছে। স্কুল বন্ধ, আপনি কি বলবেন এটা? করোনার তৃতীয় ঢেউ সংক্রামক হচ্ছে, আবার এদিকে যাত্রার পারমিশন দেওয়া হচ্ছে, খেলা মেলা রেস্তোরাঁ সব পারমিশন দেওয়া হচ্ছে। ঠিক সেইখানে গত 2 বছর ধরে স্কুল বন্ধ হওয়ার ফলে ছাত্ররা যেভাবে শিক্ষার থেকে মানে ডিটাচড হয়ে যাচ্ছে, অভিভাবকরা হাল ছেড়ে দিচ্ছে, সমস্ত শিক্ষা ব্যাপারটাই যেন আজকের হাস্যস্কর হয়ে যাচ্ছে। এটা আগামী দিনের প্রজন্মের জন্য একটা সাংঘাতিক রকম ক্ষতি। এটা অন্তত আমি অনুভব করি বা আমার মতো 2-4 জন হয়তো অনুভব করে। সেদিক থেকে খুব দ্রুত স্কুলগুলো খোলা, পঠন পাঠনের বিষয়টা শুরু করাটা খুব জরুরি। এর কোনো মানে বিকল্প নেই, এটা খুব জরুরি হওয়া দরকার। আমার মনে হয় এটা সত্যিই খুব আমাদের মানে যারা আজকের দিনে আমাদের যারা বিশেষ করে এই যে লেখাপড়া বা স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, শিক্ষার দিক দিয়ে অনেকটা পিছিয়ে পড়বে আমাদের জেনারেশান।